যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিমকে বিবেচনার ভার নির্বাচকদের। অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। ডায়াসপোরার অনেকেই অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো। আর ব্যাট হাতে বিধ্বংসী পারফরমেন্সে আলোচনার কেন্দ্রটা দখল করে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডারও। তার বিপিএলটাও কি খেলা হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাকিব ভক্তদের জন্য দারুণ একটি সুখবর। অবশেষে বীরের বেশে দেশে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। একসাথে লড়াই হবে সাকিব তামিমের। হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটি সুসংবাদের ইঙ্গিত দিয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ। তাহলে কি বিপিএল খেলতে পারবে সাকিব আল হাসান? কবে দেশে ফিরছেন সাকিব? হ্যাঁ প্রিয় দর্শক, এ বিষয়ে আমরা দেখব বিস্তারিত ভিডিওতে। তাহলে চলুন কথা বেশি না বলে ভিডিওতে দেখে আসা যাক। বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের নির্বাচনের ভার নির্বাচকদের উপরই ছেড়ে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জরুরি সভায় যুবদলের আর্থিক পুরস্কার, নারী দলের উইনিং বোনাস যুক্ত হয়েছে, আর বিপিএল নিয়েও হয়েছে আলোচনা। মাঠের বাইরে জাঁকজমক বাড়লেও সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে এখনও ফি বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের জরুরি সভা। বিপিএল সামনে রেখে বছর শেষের আগে সভার রীতি নতুন নয়, তবে জরুরি বলার অন্তত একটা কারণ খুঁজে পাওয়া যাবে সভাপতির কথায়। ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। বিপিএল শুরুর এক সপ্তাহ আগেও গ্যারান্টি মানি দিতে পারেনি কিছু ফ্র্যাঞ্চাইজি। অর্থের পরিমাণে ছাড়ও দিয়েছে ক্রিকেট বোর্ড। এরপরও ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক মতো পরিশোধ করতে পারবে তো দলগুলো? আমরা ব্যাংক গ্যারান্টির অ্যামাউন্টটা কমিয়েছি, বিকজ এই সিচুয়েশনের জন্যই কিন্তু এখন খুব ডিফিকাল্ট। যেটা যাওয়া যাবে, যেমন স্পন্সরের ব্যাপারে, মানে আমি বলবো যে এই সময়ে মধুমতি ব্যাংক ওয়াজ সো কাইন্ড, এত টাকা স্পন্সর আমরা পেয়েছি, এটা উই আর সো হ্যাপি। কিন্তু অন্য ক্ষেত্রে স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এর টিমগুলোর জন্য হোক, এগুলো সব মাঠে যাই হোক, মাঠের বাইরের চাকচিক্যে বেশি নজর বিসিবির। 5 কোটি টাকার টাইটেল স্পন্সর দিচ্ছে ভরসা। জায়ান্ট বেলুন একটা ক্রাউডেড লোকেশনে আমরা দিব। ট্রফি ট্যুর হবে একটা, যে বিপিএল যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না, বাট আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে, অ্যান্ড দে আর কাইন্ড এনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি, গুড অ্যামাউন্ট। যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের ক্রিকেটার ও স্টাফদের 3 লাখ টাকা করে বোনাস দেবে বিসিবি। সিদ্ধান্ত হয়েছে নারী ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়ার। আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে, ওই সেন্ট্রাল কন্ট্রাক্টের ইন অ্যাডিশন আরও 30টা প্লেয়ার, ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টারে আরও 30টা মেয়েদের একটা কন্ট্রাক্টে আনবো। আর মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস ছেলেদের মতো। সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে আলোচনা হয়নি, পুরোপুরি নির্বাচকদের হাতে ছেড়ে দিলেন ফারুক আহমেদ। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। জাতীয় দলের অধিনায়কত্ব স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন, গঠনতন্ত্র সংশোধনে কোনো অগ্রগতির খবর দিতে পারেননি বোর্ড সভাপতি। এনসিএল টি20-র খবর জানাবো। সবার আগে ফাইনালে রংপুর বিভাগ অপ্রতিরোধ্য আর অপরাজেয় ঢাকা মেট্রোকে প্রথম হারের স্বাদ দিল, বদলা নিল লিগ পর্বে পরাজয়ের। 4 উইকেটের জয়ে পৌঁছে গেছে শিরোপার মঞ্চে। হেরে গেলেও আরেকটা সুযোগ পাচ্ছে ঢাকা মেট্রো। কাল দুপুর 12:30টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটর জিতে আসা খুলনার বিপক্ষে। খুলনার হয়ে এই ম্যাচ খেলবেন মোস্তাফিজুর রহমান। সিলেট থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। লো স্কোরিং ম্যাচ, তারপরও শেষ পর্যন্ত অপেক্ষা। প্রথম এনসিএল টি20-র প্রথম ফাইনালিস্ট রংপুর। প্লে অফে এসে ভেঙেছে ঢাকা মেট্রোর জয়ের ধারা। লিগ পর্বে 7 ম্যাচে সবকটিতে জেতা ঢাকার ভরসা দ্বিতীয় কোয়ালিফায়ার। 108 রানের লক্ষ্য তাড়ায় ঢুকেছে রংপুর। 62 রানে 4 ব্যাটারের বিদায়ে শঙ্কা জেগেছিল। 0 রানে ফিরতে পারতেন আরিফুল ইসলাম, কিন্তু নিজের বলে ক্যাচ ছেড়ে দেন আলিস আল ইসলাম। আরিফুলের 22 রানের ইনিংস ছোট্ট হলেও দলের বিপর্যয়ে গুরুত্বপূর্ণ। সমান রান করে ফিনিশার তানভীর হায়দার।
ঢাকার আশায় গুড়েবালি রবিউল হক ১৯ রানে ৩ উইকেট নিয়ে ব্যাটিং ধস নামিয়েছেন এই পেসার। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার নাইম শেখ এদিন ফ্লপ। সিলেট স্টেডিয়ামে হঠাৎ ব্যাটারদের ছন্নছাড়া হওয়ার কারণ জানিয়েছেন রবিউল। বিপিএল এর আগে গা গরমের কাজটা ভালোই পুষিয়ে নিয়েছেন, কিন্তু তার কমাস পরেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে তামিম কি জাতীয় দলে ফিরবেন? ওদিকে সাকিব আল হাসানও রাজনৈতিক কারণে দেশের মাটিতে খেলতে পারছেন না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আর ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রটা দখল করে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডারও। তার বিপিএলটাও কি খেলা হবে? যে একটা ফরম্যাটে সাকিব এখনও অবসরের কোনো ইঙ্গিত দেননি, সেই ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি আদৌ তাকে পাওয়া যাবে? প্রশ্নগুলোর উত্তর কিংবা ইস্যুগুলোর কোনো অগ্রগতি জানতেই শনিবার বিসিবির ১৬তম সভায় পাখির চোখ করেছিল সবাই। নামে জরুরি সভা হলেও সাকিব তামিম এবং শান্তর অধিনায়কত্ব ইস্যুর মতো জরুরি বিষয়গুলোতে কোনো আপডেট জানাতে পারেননি বোর্ড সভাপতি। বললেন সেসব নির্বাচকদের কল। সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যেই ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। প্রায় ৪ ঘন্টা দীর্ঘ সভায় আলোচনার বেশিরভাগ ছিল আসন্ন বিপিএল কেন্দ্রিক, যেখানে সিদ্ধান্ত হয় মোট ৩ আয়োজক বিভাগে ট্রফি ট্যুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিপিএল কনসার্ট, সেই সাথে স্পন্সরও করা হয়েছে অনুমোদন। এই সময়ে মধুমতি ব্যাংক ওয়াজ সো কাইন্ড, এত টাকা স্পন্সর আমরা পেয়েছি, এটা উই আর সো হ্যাপি। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এর টিমগুলোর জন্য হোক, এগুলো সব বিবেচনায় এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি সব জিনিস, সব দিক থেকে। এছাড়া কদিন আগে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশ দলের প্রত্যেককে ৩ লাখ টাকা করে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি। বোনাসের ক্ষেত্রে নারী ক্রিকেটও সামনে পেতে যাচ্ছে অগ্রাধিকার। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আপনি কি চান সাকিব আল হাসান দেশে ফিরুক, সাকিব বিপিএল খেলুক, চ্যাম্পিয়ন ট্রফিতে খেলুক? তাহলে অবশ্যই আপনি কি সাকিবকে চান কি বা চান না, এ বিষয়ে কমেন্টে আমাদেরকে মতামত জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।